হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো একটা ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা দেখেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হলো সাকিব খান, বুবলি আর হলো অপতি। তো একটা নিউজ দেখলাম, নিউজের মধ্যে দেখলাম সাকিব ভাই বলেছেন যে বুবলির সাথে আর কখনো তার কোনো সম্পর্ক নাই এবং কোনোদিন ছবিও করবেন না, কোনো কিছুই করবেন না। তো আমার কথা হলো, ভাই আপনি ঘরের কথা পরে কেন বলতে আসেন? এক নাম্বার কথা, ঘরের কথা পরে কেন বলতে আসেন? আর বুবলির মুখে আবার শুনলাম ঈদে দুজন একসাথে কাটাইছে, সবকিছুই করছে, এটা সেটা নানান কাহিনী। এখন কথা হলো, অপু আপু যে তার সাথে তো তার ডিভোর্স হয়ে গেছে। তো তার সাথে যেহেতু তার ডিভোর্স হয়ে গেছে, তো তার মানে কি যে অপু আপুর বলে সব খোঁজ খবর নিয়ে রাখেন, মানে আমাদের সাকিব সাহেব। তো ডিভোর্স হয়ে গেলে তো সেই নারীর সাথে সম্পর্ক সেটাকে কি বলে? পরকীয়া বলে। আপনার স্ত্রী আছে, আপনার সন্তান আছে, সন্তানকে খাবার দাবার দিয়ে দিবেন, সন্তানের যা লাগবে তা দিয়ে দিবেন, কিন্তু তার সাথে ঘোরাফেরা, তাকে কেয়ার করা, তাকে আপনার বাড়িতে নিয়ে রাখা, এগুলো তো পরকীয়া। আর বুবলি হলো আপনার লিগেল স্ত্রী। আপনি বলেন আইনগতভাবে, সামাজিকভাবে, ইসলাম ধর্ম হিসাবে সবকিছু কিন্তু বুবলি কিন্তু লিগেল। আর আপনি যেটা করতেছেন সেটা কিন্তু আনলিগেল। আপনি যতই মানুষকে বুঝান যে তার সাথে কোনো সম্পর্ক নাই, যদি সম্পর্ক নাই রাখতে চান, ডিভোর্স দিয়ে দুজন দুই দিকে চলে যান, সবচেয়ে ভালো। আগে তো আরে বেডি, ডিভোর্সটা কি করে দেবে? শাকিব খান তো বলেই দিয়েছে বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি। বুবলি হয়নি, এটা তো আপনারা অনেকে ভিডিওতে দেখেছেন। শাকিব খান বলেছে বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি, কিন্তু বীর তার সন্তান। এটা হচ্ছে বীর তার সন্তান। তার মানে শাকিব খান ডিরেক্টলি বলতে পারছে না যে বীর হচ্ছে আমার অবৈধ সন্তান, ডিরেক্টলি বলতে পারছে না, কিন্তু এটা সে বলে দিয়েছে বিয়ে হয়নি, যখন বিয়ে না হলে সন্তান আসে সেটাকে অবৈধ সন্তানই বলে। কিন্তু তাকে সে স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে। কিন্তু তুই যে বিডি কথাগুলো বলছিস যে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তার সঙ্গে সম্পূর্ণ পরক্রিয়া করে। তো পরক্রিয়া করে অপু বিশ্বাসের জয় হচ্ছে তার প্রথম সন্তান। অপু বিশ্বাসকে ভালোবেসে তারা 8-9 বছর সংসার করেছে। জয় হচ্ছে তাদের প্রথম সন্তান। আর জয়কে যদি আজকে জয় কোথাও ঘুরতে যায়, কোথাও যায়, জয় এখন ছোট বাচ্চা, তাকে তার সঙ্গে মাকেও নিতে হবে, তাই না? একটা বাবা কোনোদিনও পারে না একটা সন্তানকে বড় করতে। একটা মা পারে, বাবা না থাকলে একটা মা পারে সন্তানকে বড় করতে, কিন্তু একটা বাবা কোনোদিনও পারে না, তার মায়ের সাপোর্ট লাগেই। তা না হলে মা মারা গেলে সঙ্গে সঙ্গে বাবা দেখবেন সন্তানের জন্য বিয়ে করে নিত না। মায়েরা স্বামী মারা গেলে খুব কমই বিয়ে করে, কিন্তু বাবারা তার বউ মারা গেলে তারা সন্তানের জন্য তারা কিন্তু বিয়ে করে নেয়, আর খুব তাড়াতাড়ি করে নেয়। আর একটা মা পারে, সে সিঙ্গেল মাদার পারে একটা বাচ্চাকে মানুষ করতে, কিন্তু একটা বাবা পারে না। টাকা পয়সা যতই থাক না কেন পারে না। আর আপনি এটা বলছেন যে অপু বিশ্বাসের সঙ্গে অবৈধ সম্পর্ক, কিসের অবৈধ সম্পর্ক? শাকিব খান কি কোথাও তো বলেছে নাকি অপু বিশ্বাসের সঙ্গে আমরা মিলে গেছি, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে খাচ্ছি? হ্যাঁ, তার ছেলের জন্য অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের ফ্যামিলির সম্পর্ক ভালো, যেটা সারা জীবন থাকবে। এটা পরক্রিয়ার কী আছে? এটা পরক্রিয়া বলে তারা, যারা পরক্রিয়া নোংরামি করে তারা। মানে আপনার যদি হাজবেন্ড থাকে, আপনি যদি দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথা বলেন, তার মানে সেটা আপনি পরক্রিয়া করছেন। তার মানে তো তাই, আপনি আপনার হাজবেন্ড ছাড়া আপনি দ্বিতীয় কোনো পুরুষের সঙ্গে কথা বলতে পারবেন না, কারোর সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক রাখতে পারবেন না। তার মানে সেটাকে পরক্রিয়া বলে, তাই না? সেটাকে পরক্রিয়া বলে। তো শাকিব খান কোথাও বলেনি যে অপু বিশ্বাসের সঙ্গে তার ঠিক হয়ে গেছে, তার একসঙ্গে থাকছে, খাচ্ছে। হ্যাঁ, অপু বিশ্বাস বলেছে শাকিব খানের সঙ্গে তার যোগাযোগ আছে, তার বাচ্চার বাবা হিসেবে তাদের যোগাযোগ হয়, কথা হয়, আছে। তার মানে সেটাকে পরক্রিয়া বলে না। এরকম মূর্খের বাচ্চারা যে কোথা থেকে আসে, যে ডিভোর্স হয়ে গেলে তার সঙ্গে কোনো কথা বলা যাবে না, তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, সম্পর্ক রাখলে সেটাকে পরক্রিয়া বলে। এই সমস্ত কোন মূর্খের বাচ্চারা যে এই সমস্ত কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে, যে ফট করে একটা কথা বলে দিলেই হয়ে গেল, ব্যাস বলে দিল। শাকিব খানকে
নিয়ে আপনি কথা বলতে পারেন, একটানা 5টা বোঝাই করে চরিত্র নিয়ে কথা বলতে পারেন। এখানে অপু বিশ্বাসের কোনো দোষ নেই, এখানে শাকিব খান বুবলির দোষ, কারণ দুজনেই সমান দোষী। বুবলিও ধোয়া তুলসী পাতা না, শাকিব খানও ধোয়া তুলসী পাতা না, কিন্তু এখানে অপু বিশ্বাসের কোনো দোষ নেই। কারণ অপু বিশ্বাস যখন শাকিব খানের জীবনে এসছে তখন শাকিব খানের জীবনে কেউ ছিল না, শাকিব খান ভালোবেসে বিয়ে করেছে, তার সব প্রমাণ, লিগেল প্রমাণ আছে, সেই প্রমাণ আন্দাজেই তাদের ডিভোর্স হয়েছে। কিন্তু বুবলিকে যে বিয়ে করেছে শাকিব খান নিজে বলেছে বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি, বুবলি বীর তার ছেলে, কিন্তু বুবলির সঙ্গে তার বিয়ে হয়নি। তার মানে কি দাঁড়াচ্ছে, বীর হচ্ছে অবৈধ সন্তান, কিন্তু সে সন্তানকে মেনে নিয়েছে, সন্তানকে মেনে নিয়েছে, ঠিক আছে। আর বুবলি মানে শাকিব খানের সঙ্গে সম্পর্ক হতে না হতেই বাচ্চা নিয়ে নিয়েছে, সেটা কিসের জন্য, কেন নিয়েছে, আগেও অনেক ভিডিওতে বলেছি, পুরো প্ল্যান করেই সব কিছু করেছে, প্ল্যানে বুবলি সাকসেসও হয়েছে। কিন্তু এই যে বলেন না, বুবলি যাকে বিয়েই করেনি, যাকে বিয়েই করেনি তাকে ডিভোর্সটা কী করে দেবে, যাকে বিয়ে করেনি তাকে ডিভোর্সটা কী করে দেবে। আগে ভালো করে শুনুন, শাকিব খান তো বলেই দিয়েছে বুবলিকে বিয়ে করেনি, তা বুবলিকে ডিভোর্সটা কী করে দেবে। বললেই তো হলো না যে বুবলিকে ডিভোর্স দিয়ে দেন, বুবলি লিগেলি ওয়াইফ, লিগেলি সে মুসলিম, সে লিগেলি তো মুসলিম, তো কী হয়েছে, মুসলিম মুসলিম। আপনারা মূর্খের দল কোথা থেকে আসেন সব, এক একজন এসে একটা ভিডিও বানিয়ে পোস্ট করে দেন, এমন ভাবসাব মানেন মনে ও আপনাদের শিক্ষা একদম পেটে মাথায় ভর্তি শিক্ষা, একদম টোটাল সব বুবলির ফ্যামিলির কোয়ালিটি। হ্যাঁ শিক্ষা আছে কিন্তু বুদ্ধি নেই, সব আসেন এক একজন শিক্ষিত, মানে একটু দুই একটা ইংলিশে কথা জানেন, ব্যাস আপনার পুরো একদম বুবলি আফার বোন যেমন ছিল একদম আসছিল ঠিক ওরকম আসে বলে দিলেন। আপনি শাকিব খানকে নিয়ে বলছেন বলুন, শাকিব খানের চরিত্রকে নিয়ে বলছেন বলুন, কিন্তু আপনি কেন অপু বিশ্বাসকে টানবেন না, পরক্রিয়া করে, ঠিক আছে। আর অপু বিশ্বাসে বিয়ে করে, লিগেলি বিয়ে করে বাচ্চা হয়েছে, ডিভোর্স হয়েছে, কিন্তু বুবলি কিন্তু বিয়ে করেনি, সেটা শাকিব খান নিজে বলেছে বুবলি বিয়ে করেনি, তো এখানে ডিভোর্সও আসে না। আর অপু বিশ্বাসে বুবলি সন্তান, ওটাকে অবৈধ সন্তানই, বিয়ে না করলে তো ওটাকে পাবলিক সবাই অবৈধ সন্তানই বলবে, তাহলে সেখানে বৈধ কোথা থেকে এলো, অবৈধ কোথা থেকে এলো, লিগ্যালি কোথা থেকে এলো, সেসব কিছু লিগেল আছে। বাচ্চা থাকতে আপনি অন্য, এখন অপু বিশ্বাস এখন অন্য মহিলা হয়ে গেছে, আর বুবলি এখন বউ হয়েছে, আর অপু বিশ্বাস এখন পরের বউ হয়েছে, তাই না। কথায় বলে না, যেমন কর্ম তেমন ফল। অপু বিশ্বাস যখন কেঁদেছিল বুবলি তখন হেসেছিল, ঠিক আছে। তখন বুবলি বলেছিল এটা প্রফেশনাল না এটা ইমোশনাল, প্রফেশনাল না ইমোশনাল, বুবলি বলেছিল, ঠিক আছে। ওটা প্রফেশনালও ছিল না, ওটা ইমোশনালি ছিল, বাচ্চা নিয়ে না ইমোশনালি ছিল, কিন্তু আপনি প্রফেশনাল, আপনি ম্যাডাম প্রফেশনাল এই কাজটা করেছেন, আর আপনি কাজটায় সাকসেসও পেয়েছেন, ঠিক আছে। তো আমি এই ম্যাডামের এই ভিডিওটা দেখে একটু এলাম, মানে একটা ভিডিও করলাম, কারণ এটা প্রমাণিত, এটা আপনারাও জানেন, শাকিব খানের ভিডিওতে বলেছে বুবলির সঙ্গে বিয়ে হয়নি, কিন্তু তার সন্তান বলেছে, তাই না, এটা বলেছে। আর বিয়ে না করে বাচ্চা আসলে সেটাকে অবৈধ বাচ্চাই বলে, সেটা আমি সব জায়গায় অবৈধ বাচ্চাই বলে, তো আমি সেটা জানি, সেটা আমি আপনাদেরকে বললাম। তো ইনি আরও অনেক কথা বলেছে, শাকিব খানকে নিয়ে অনেক কথা বলেছে, তো সেটা বাস্তব কথা, শাকিব খানের যে কথাগুলো নিয়ে যেটা বাস্তব কথা, কিন্তু অপু বিশ্বাসকে এই যে পরক্রিয়া কথাটা তুলেছে, তার জন্য আমি একটু ছোট্ট করে একটা ভিডিও বানালাম। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।